আসন্ন ৪ ধাপের উপজেলা নির্বাচন থেকে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে নির্দেশনা না মানলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার সতর্ক করার পর এবার চিঠি দিয়ে এবং সাংগঠনিকভাবে এই নির্দেশনা দেওয়া হলো। বৃহস্পতিবার দলীয় প্রধান শেখ হাসিনার এই নির্দেশনা দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের জানিয়ে দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি, টাকা ও অস্ত্র লুটের ঘটনার করা মামলায় আটক কেএনএফের ৫৭ জনকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের প্রিজন ভ্যানে করে কারাগার থেকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। আসামিদের আদালতে হাজির করলে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপনের পর ৫৩ জনকে ২ দিন করে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা জোরদারের লক্ষ্যে সারা দেশে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্কেল অফিসার সহকারী পরিচালকরা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবেন। বিআরটিএর বিভাগীয় পরিচালক ও উপপরিচালকদের এই কার্যক্রম তদারকি করতে বলেছে সংস্থাটি। বুধবার বিআরটিএ সদর দপ্তরের পরিচালক শেখ মোহাম্মদ মাহবুব রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। বোতলে সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়ানো হয়েছে। ট্যারিফ কমিশন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বোতলের ১ লিটার সয়াবিন তেলের দাম ১৬৩ টাকা থেকে বাড়িয়ে ১৬৭ টাকা করা হয়েছে। খোলা সয়াবিন তেলের লিটারে ১৪৯ টাকা থেকে কমিয়ে ১৪৭ টাকা করা হয়েছে। আজ থেকে এ দাম কার্যকর হবে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলার ১১৫তম আয়োজন লালদিঘি ময়দানে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে। মেলা আয়োজক কমিটির সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩২ নম্বর আন্দরকেলা ওয়ার্ড কাউন্সিলর জোহরলাল হাজারি বলেন, ১৯০৯ সালে এই মেলার আয়োজন শুরুর পর কখনো বন্ধ হয়নি। তবে ২ বছর করোনা মহামারীর কারণে মেলার ১১১ ও ১১২তম আসর বাতিল করা হয়েছিল। বলি খেলার ১১৫তম আয়োজন উপলক্ষে ২৪, ২৫ ও ২৬ এপ্রিল ৩ দিন ব্যাপী হবে জমজমাট বৈশাখী মেলা। আজ বৃহস্পতিবার দেশের ৭ বিভাগের ২-১ জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে অব্যাহত থাকতে পারে দেশের বিস্তৃত অঞ্চল জুড়ে চলমান তাপপ্রবাহ। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। এছাড়া তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়া রাজশাহীতে ৪০.৪, পাবনার ঈশ্বরদীতে ৪০.৫, যশোরে ৪০.২, কুষ্টিয়ার কুমারখালীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার করার বিষয়ে গতকাল বুধবার সিদ্ধান্ত নিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের ইইউ নেতারা। ইসরায়েলে তেহরানের নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর নেতারা এই সিদ্ধান্ত নিলেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে চেষ্টা চালাচ্ছেন তারা। গত শনিবার বেলজিয়ামের ব্রাসেলসে ২৭ জাতির ইউরোপীয় ইউনিয়নের নেতাদের এক শীর্ষ বৈঠকে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে ওই সিদ্ধান্ত গৃহীত হয়। ইসরায়েলে ইরানের হামলা চালানোর পর ইইউ নেতাদের এটাই প্রথম শীর্ষ বৈঠক।